नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कल अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहद्दसातुहा व कुल्लु मुहद्दसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ुलिल हक़्क़ु मिन रब्बिकुम फमन शाअ फलयुमिन व मन शाअ फलयकफुर इन्ना अ'तदना लिज़्ज़ालिमीन नारन अहात बिहिम सुरादिकुहा अल कुरान। अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नता मन कान फी क़ल्बिही मिस्क़ालु ज़र्रतिन मिन किब्रिन। अल हदीस सनद सही। सम्मानित उपस्थिति, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই বৃষ্টিতে আমাদেরকে এই পবিত্র জুম্মার দিনে একসাথে জুম্মা আদায় করার জন্য যে তৌফিক দান করেছেন, তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যাবতীয় দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বক্তব্যটি আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেই বক্তব্যটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অতি জরুরি বক্তব্য, এবং বক্তব্যটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দেবেন, কারণ আমিও সংশোধন চাই। আর বক্তব্যে ভুল বক্তব্য দিয়ে আমি জাহান্নাম নিতে চাই না, ওই জন্য আপনারাও আমাকে ভুল ধরিয়ে দেবেন। ভুল ধরিয়ে দেওয়া মানুষের কাজ। আপনার যেটুকু জানা থাকবে আপনি ভুল ধরিয়ে দেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে কথা বলো না। দেখা গেল আমার ভুল হয়ে বেরিয়ে গেছে, আপনি আমাকে সংশোধন করবেন, আমি শুধু সংশোধন চাই। আলহামদুলিল্লাহ। তো আজকে বক্তব্যের বিষয় হচ্ছে হক, সত্য গ্রহণে বাধা। হক মানে হচ্ছে সত্য, আর এই সত্য মানুষ কিন্তু গ্রহণ করতে চায় না। কেন জানেন? কতগুলি বাধা আছে। এই বাধাগুলিকে যদি আপনি অতিক্রান্ত করে না যান, কখনোই আপনি সত্য মানে হক পাবেন না। সূরা বনী ইসরাঈলের সম্ভবত 81 কিংবা 83 নম্বর আয়াতে বলা হচ্ছে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসে গেছে, সত্য এসে গেছে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল আকামা জাহুকা। কারণ বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। কারণ বাতিল তো বিলুপ্ত হওয়ার জন্যই কিছুক্ষণ আপনাকে মাথা ছাড়া দিবে,
কিন্তু সেটা পরবর্তীতে ব্লাস্ট হবেই হবে যে এটা মিথ্যা। ইসলাম পরিষ্কার, সত্য মিথ্যার মানদণ্ডই হচ্ছে কুরআন মাজিদ। ওই জন্য কুরআন মাজিদের আরেক নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং কোরআনে অজস্র আয়াত আছে যে আয়াতগুলিতে বলা হচ্ছে সত্য, হক। হক হক কোত্থেকে আছে বলুন তো? হক আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29 এ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতে বলছেন, 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যে চাইবে ঈমান আনবে। আমান শাআ ফালইয়াকফুর, যে চাইবে প্রত্যাখ্যান করে দেবে। তাহলে হক কোথা থেকে আসে বলুন তো? উপর থেকে আসে। হক উপর থেকে নাজির হয়েছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রাব্বিকুম তোমার রবের তরফ থেকে এসেছে। যে চাইবে গ্রহণ করবে, যে চাইবে প্রত্যাখ্যান করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। আল্লাহ বলছে ইন্না তাদলানি জালিমিন নারুন, তবে জেনে রেখো আমি জালিমদের জন্য কি রেখেছি? অগ্নিকুণ্ড, যাদের বেষ্টনীতে পুরো ঘেরা থাকবে এবং সেটা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। সূরা আল কাবুতের সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাহলে হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে। হক হক বলতে আমরা কোরআন মাজিদ বুঝি, কেন ওটা ওহী। হক বলতে আমরা হাদিস বুঝি, সেটাও ওহী। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়র মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে ওই ওহী, যেই ওহী হচ্ছে কোরআন মাজিদ, যার অক্ষরে অক্ষরে 10 নেকি আপনি তেলাওয়াত করলে নাকি পাবেন। কিন্তু হাদিস আপনি তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি সেটা পাবেন না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, সেটা হচ্ছে হাদিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে যা ওহী হয়েছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, সেটা হচ্ছে ওহিয়ে মাতলু। এই দুটোই হচ্ছে হক। অথচ দেখবেন হক এসে গেছে, তারপরেও মক্কার মুশরিকরা, বনী ইসরাইলের সেই সব কাফেররা, মুশরিকরা, বেদুইনরা, পৌত্তলিকরা সেই ইসলাম তারা নিতে চায়নি। হক আসার পরেও নেয়নি। অনুরূপ আমাদের সমাজেও হক, তো সর্বোপরি কথা হচ্ছে হক যে গ্রহণ করতে চায় না, এরকম দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হচ্ছে মুশরিক, কাফের, বেদিন, পৌত্তলিক, মূর্তি পূজারী। এদের অধিকাংশ হক করা গ্রহণ করে না। আর দ্বিতীয়ত মানুষ যারা হক গ্রহণ করে না, তারা নামগত মুসলমান আমাদের মধ্যে, অথচ রোজা করে, নামাজ পড়ে, দান খয়রাত করে, যাকাত দেয়, হজ করে এসেছে মাশাআল্লাহ। কিন্তু যখনই আপনি হজের সঠিক নিয়মগুলো তাকে বলবেন, মক্কা থেকে কি দেখে এসেছেন বলুন তো, ওইখানকার ইমাম সাহেব কি করে, দেখবেন ও গ্রহণ করবে না। অথচ হজ করে, সে নামাজ করে, সে রোজা করেছে, কিন্তু সে গ্রহণ করবে না। কেউ জানেন? ওই যে দুই শ্রেণীর লোক আছে যারা হক গ্রহণ করবে না। এক হচ্ছে মুশরিক, কাফের, আর এক হচ্ছে মুসলিমদের মধ্যে। সত্য গ্রহণে বাধা কতগুলি কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে অজ্ঞতা। 1 নম্বর কারণ কি? অজ্ঞতা। অজ্ঞতার বিপরীত হচ্ছে ইলম, আর অজ্ঞতা মানে হচ্ছে জাহেল। আচ্ছা, আবু জাহেল কি কম শিক্ষিত ছিল? প্রচুর শিক্ষিত লোক ছিল আবু জাহেল, কিন্তু ধর্মের ব্যাপারে ও সবসময় অজ্ঞই থেকে গেল, অজ্ঞতা অবলম্বন করলো। তার জন্য ওর নাম কি? আবু জাহাল। কিন্তু ভালো শিক্ষিত, আক্ষরিক জ্ঞান তার ভালো ছিল, কিন্তু ধর্মীয় জ্ঞান তার ছিল না। তাহলে সত্য গ্রহণে একটা বাধা হচ্ছে কি? অজ্ঞতা। সত্যি বলতে কি, আমরা কোরআন, হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, অথচ আমরা আমাদের ঘরে ঘরে বলা যেতে পারে, কিংবা কোনো লাইব্রেরিতে বা কোনো অফিসে, তারপরেও আমাদের একদিনও 2 পাতা খুলে পড়ার আমাদের সময় হয়নি, সামর্থ্য হয়নি।
আমরা ব্যতিব্যস্ততার মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অজ্ঞতা। একজন বলছে বেশি জানলেই খারাপ ভাই, বেশি খবরদার জানবি না, যত বেশি জানবি তত বেশি তুই ইসলামে ঢুকে যাবি আর তুই বরবাদ হয়ে যাবি, নাউজুবিল্লাহ। এইরকম লোক আছে। আরে হাদিস, খালি হাদিস হাদিস করছেন, খালি হাদিস কি আছে বলুন তো? হাদিসে অনেক টেস্ট পাস আছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে, তার জন্য আমরা ওগুলোকে ই করি না। দেখেন অজ্ঞতা, অজ্ঞতা বসিত তারা কি হয়, অজ্ঞই থেকে যায়। এমতো অবস্থায় মৃত্যু চলে আসে আর জাহাল অবস্থায় মরে যায়, আর তার জন্য কি জাহান্নাম। তো অজ্ঞতা, অজ্ঞতাকে দূর করতে হবে। ওই জন্য ইসলামে বলা হচ্ছে তালাবুল তালাবুল ইলমে ফরিজাতুল আল্লাহ কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। অথচ ইলম, দুনিয়াবি ইলম অর্জন করবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে অবশ্যই কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে। কোরআন হাদিসের যদি ইলম আপনি অর্জন না করেন, আপনি সঠিক কখনোই পাবেন না। তাহলে জাহাল, অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা এমন ভাবে মেরেছিলেন, এমন ভাবে মেরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার চপ্পল, ওনাদের লালের মুবারক যে চটি চটি রক্তে একদম জমাট বেঁধে গেছিল। আল্লাহু আকবার। উনি বলেছিলেন, আল্লাহ এই তায়েফবাসীদের তুমি ক্ষমা করো। এরা জানে না আল্লাহ, অজ্ঞ। দেখেন এরা জানে না, জানে না, এখানে এসছে অজ্ঞতা। এরা কিছুই জানে না আল্লাহ, এরা জানে না, জানলে এরা আমাকে মারতো না। অথচ জিবরীল আলাইহিস সালাম বলছে আপনি খালি অনুমতি দিন, আমি দুই পাহাড়ে আমি একদিকে পিছিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দেবো আমি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, এরা জানে না আল্লাহ, এদের তুমি ক্ষমা করো, এরা জানে না, লা ইয়ালামুন, এরা জানে না। আজকে আপনারা হয়তো একটা খবর জানেন না, পরশুদিন একটা খবর শুনে আমি খুব অচম্বিত হলাম, দুঃখিত হলাম। আমার শ্বশুরের গ্রাম লালগঞ্জ, আনিসুর নামে একজন ছিল, চিনেন ওনাকে? আনিসুর, এই লালগঞ্জের আনিসুর, ইনি এখানে মাধবপুরে উনি মাঝে মাঝে ইমামতি করান, আর আগে ইমামতি করাতো। সেই লোকের, সেই ভদ্রলোকের মা, উনি আলিয়াদিস হয়েছেন, আর আলিয়াদিস হওয়ার কারণে গ্রামে বারবার ওকে অত্যাচার। সেদিন বললো না মাস্টার মশাই, ওরই আত্মীয়, ওই যে এসেছিল ছেলেটা খুতবা দিতে, ও বলেছিল কথাটা, ওবায়দুল্লাহ রহমানের নিজের আত্মীয় হয়, হয়তো মামা হবে, না হলে কিছু হবে, হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ। ওই ছেলেটা গত পরশুদিন 7টার দিকে এমন মার খেয়েছে, গোটা গ্রাম এসে তাকে বাড়িতে ভাঙচুর করে এমন মেরেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। সত্যি বলছি, একমাত্র ও সহিহ হাদিস, কোরআন সহিহ হাদিস মানার কারণে আজকে ওকে এমন পিটুনি খেতে হলো। মাত্র 3টা করে এখানে আমি হাদিস, আর নেই কে। তো যেই ভাইরা মারলো, যে মার খেলো, ও কিসের জন্য মার খেলো? অর্থের জন্য, টাকার জন্য? এটা আনিসুরের গল্প বলছি, গত পরশুদিনের গল্প। মার খেয়ে হাসপাতাল রায়গঞ্জে এখনো ভর্তি আছে, এখনো ভর্তি আছে রায়গঞ্জে। পুরো ফ্যামিলিকে পুলিশ তুলে নিয়ে গেছে যেন না মারে এদেরকে, আবার মেরে শেষ করে দেবে সারা রাত ওদেরকে। অথচ ওরা অপরাধী না, তারপরে ওরা থানায় ছিল। এর কারণ কি জানেন? এটাও অজ্ঞতা। জানবে না, জানার চেষ্টা করবে না। আরে ভাই দেখো না, কারণটা হয়েছিল কি, যে ওর মা যে মারা গেছিল, ও বলছে আমি আমার মায়ের জানাজা পাবো। তো জানাজার প্রথম হকদার কে? আত্মীয়, নিকট আত্মীয়, সন্তান সন্ততি। যদি জানাজা পড়াতে জানে, সব থেকে ভালো দোয়া জানে ও, তো ও পড়াবে আগে। অথচ আমাদের এই কি বলবো, রানীপুরেরই একজন ইমাম এখানে ইমামতি করছে, ঠিক আছে? ওকে যখন বলা হলো, গত 1 মাস আগের গল্প এটা, ওকে যখন বলা না, না বললেও নয়, বলতে হয় কথাটা, শুনে রাখুন, এটা জানা উচিত। কারণ কোরআন সুন্নাহকে যারা নিয়ে চলে তাদেরকে মারও খেতে হতে পারে। এইটুকু বলি, আপনাকে যদি কেউ না মারে, আপনার সম্বন্ধে যদি কোনো গুজব না উঠে, তাহলে বুঝবেন আপনার দ্বারা কাজ হচ্ছে না। চ্যালেঞ্জ বললাম, আপনার দ্বারা কাজ হচ্ছে না। ডক্টর জাকির নায়েক এইভাবে পালিয়ে যায়নি, এইভাবে যায়নি। কোরআন সহিহ হাদিস মেনেছে বলেই ওগুলোকে পালিয়ে যেতে হয়েছে, না যেত না ও, ঠিক না? তো এরকম ব্যাপার আছে। তো গত 1 মাস আগে ওনার মা মারা যান, উনি জানাজা করাবেন বলে উনি দাবি করলেন। ইমাম সাহেব বলছে অন্য কারো পিছে কোন মুহাদ্দিস যদি চলে আসে, ওর পিছনে আমার নামাজ হবে না। মানে ও সব থেকে বড় মুহাদ্দিস, ওই নামাজ পড়াবে, নচেত ও অন্য কারো পিছনে নামাজ পড়বে না। জেনে ফেলেছে, বাস গ্রামবাসী সবাই চলে গেল। নামাজ কিন্তু এই পড়ালো, 150-200 লোক টোটাল হয়েছিল, আশেপাশের সব লোকগুলো দিয়ে।
আত্মীয় স্বজন গিয়ে নামাজ মাটি হবে। এই গত পরশু দিন লোক বসেছিল, পরশু দিনের আগের দিন গত লোক বসে বলছে যে আমরা যেভাবে চলছি তোমাকে চলতে হবে। ওর চাচাতো ভাইকে বলছে ঠিক আছে আমি চলবো। তো আমি তো জানি না ওরা কিভাবে চলবে, তাই তো ওদেরকেও ডেকে নিয়ে আসি। ওদেরকে ডাকতে আসার পথেই ওরা বলছে চলো সালাদের বাড়ি ঘর ভেঙে দেবো। ঠিকই গত পরশু দিন বাড়ি ঘর ভেঙে দিয়ে চুরি করেছি। তাহলে সঠিক সত্য গ্রহণে বাধার প্রথম একটি কারণ হচ্ছে কি অজ্ঞতা। দ্বিতীয় কারণ কি বলুন তো? দ্বিতীয় কারণ হচ্ছে আপনার অন্ধ অনুকরণ, তাকলিদে সাক্ষী, অন্ধ অনুকরণ। অথচ অন্ধ অনুকরণ মানে অন্ধভাবে কারো কথাকে মেনে নেওয়া। আপনি রেফারেন্স দিচ্ছেন, আপনি দলিল দিচ্ছেন, আপনি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিচ্ছেন, তারপরেও সে বলছে আমাদের গ্রামের মৌলানা মুরগি সাহেব যা বলছে ওটাই চূড়ান্ত, ওটাই ফাইনাল, তুমি তোমার হাদিস কোরআন সব রেখে দাও। আমি তাকে ভাই মানি, প্রচুর মানি। এত বড় জ্ঞানী লোক মিথ্যা বলতে পারে? 12 বছর 14 বছর 15 বছর ও মাদ্রাসা পড়েছে, ও মিথ্যা বলতে পারে? না না না, কখনো মিথ্যা বলতে পারে না। সুতরাং আমরা তেমন কিছু বুঝি না, তার মানে ও বোঝার চেষ্টা করে না। ও ইতিহাস বুঝে গেছে, ভূগোল বুঝে গেছে, জীবন বিজ্ঞান কিভাবে কম্পিউটার চালাতে হবে বুঝে গেছে, কিন্তু শরীয়ত বুঝে না। আর শরীয়তের ব্যাপারে কার পর দায়িত্ব দিয়ে দেয়? মৌলানাদের পর। আর এটাই বলে অন্ধ অনুসরণ। ইসলামে অন্ধ অনুসরণ নেই। আমরা যখন বলি ভাই অন্ধ অনুসরণ কেন করছো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনারা সব জ্ঞানীগুণী বিচক্ষণ ব্যক্তি ছিলেন। শুধু একজনকে নিয়ে থাকা কি পুরো ইসলাম পেয়ে গেলা তুমি? 4 জন কি বলছে, 4 জনের কাছ থেকে ভালো ভালো কিছু নাও। আচ্ছা বলেন তো, আমের যদি 4টা ডালি থাকে বা টকরি থাকে, আপনি কি বলবেন? একটা টকরি থেকে শুধু বিছবেন, অথচ দোকানদার আপনাকে বলছে আপনি দোকান থেকে এইখান থেকে যত ভালো ভালো আম আছে আপনি কিন্তু বিছে নিবেন। আপনি বলছেন না ভাই আমি একজন মাঝাবি লোক আছি, আমি শুধু একটা টকরি থেকেই নিব, যেহেতু আমি একজন ইমামকে শুধু মানি। এটা কি করেন আপনি? দুনিয়ার ব্যাপারে কিন্তু করেন না, কিন্তু ধর্মীয় ব্যাপারে দেখুন আপনি একজনকে মানছেন, উনারই কথা ধরছেন, ছাড়ছেন। আরে বাবা, উনি কি আপনার রসুল নাকি? নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে একমাত্র অন্ধ অনুসরণ যদি মানতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে মানা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? এবং মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনার প্রথম হাদিসের কিতাব, লিখিত হাদিসের কিতাব কোনো কিছুই ছিল না, সর্বপ্রথম হাদিসের কিতাব কি আছে? মুওয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ যখন উনি দাস দিতেন ছাত্রদের, তো কোথায় দিতেন দাস? মসজিদে নববীতে দাস দিতেন। মসজিদে নববীতে দাস দিয়ে কবরকে একটু দূরে রেখে বসতেন এবং দাস দিতেন। এবং উনি কথাগুলো মাঝে মাঝেই বলতেন যে প্রত্যেকটি লোকের কথা গ্রহণীয় এবং বর্জনীয়, প্রত্যেকটি লোকের কথা গ্রহণীয় এবং বর্জনীয়, কিন্তু এই কবরে যিনি যে ব্যক্তি শুয়ে আছেন এই ব্যক্তির কথা ভিন্ন। মানে এর কথা বাদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাদে প্রত্যেকেরই কথা নিতে হবে এবং গ্রহণ করতে হবে, নিতে হবে এবং বর্জন করতে হবে, গ্রহণ করতে হবে এবং বর্জন করতে হবে। কিন্তু আপনি সারা জীবন খালি গ্রহণই করে গেলেন, একটা কথা বর্জন করলেন না, তাহলে কি ওনার কাছে ওই আসছে? নিশ্চয়ই নাউজুবিল্লাহ। তাহলে কখনো কাউকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে তারা অন্ধভাবে মানুষকে বা এমন ভাবে মানতে শুরু করে যে উনি যা বলে দিলেন সেটাই খোলেন ফাইনাল। না, এটা কখনো ইসলামে হবে না। তাহলে সত্য গ্রহণে বাধা একটি বাধা হলো, আর কি বাধা হলো? অন্ধ অনুকরণ, তকলিদ। প্রথম বাধা কি হলো? অজ্ঞতা। তৃতীয় বাধা হচ্ছে আপনার অহংকার। তৃতীয় বাধা কি? অহংকার। অহংকার মানে কি? নিজেকে বড় মনে করা আর অপরকে হেউ তুচ্ছ প্রতিপন্ন করা, আর কোন জিনিসকে অস্বীকার করা, সঠিককে হককে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু, তাকবার দেখেন কিবার, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার বসে দূরে সরে থাকে।
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের মরার পর জান্নাতের দুয়ার মানে আসমানের দুয়ার খোলা হবে না। আবওয়াবুস সামাই, আবওয়াব মানে দ্বার, সামাই আকাশের দরজা তাদের জন্য উন্মুক্ত করা হবে না। মানে জান্নাতে যেতে গেলে উপরে রুহু নিয়ে যায় এবং জান্নাত উপরে আছে, আর যে রুহুগুলো খারাপ ওই প্রথম আসমান থেকেই ফেলে দেয় এবং চলে যায় কোথায়? সিজ্জিনে। ঠিক আছে, তাহলে ওদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না যারা অহংকার করে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালি ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছে ওদের জন্য ওদের জান্নাত যাওয়া অতটাই অসম্ভব যতটা সূচের ছিদ্রপথে উট ঢোকা অসম্ভব। দ্যাট ইজ কি ইম্পসিবল, সম্ভব না। সূচের ছিদ্রপথে উট ঢুকবেই না তারা জান্নাতে যাবে। অহংকার, অহংকার দেখবেন অনেক লোক মনে করছে আমি বহুত কিছু শিখে নিয়েছি, আমার আর শেখা লাগবে না। দেখবেন ওইখান থেকে ও নিচে ডাউন হতে শুরু করবে। দেখছেন না খরগোশের আর ইসের কাছ পেরিয়েছে। খরগোশ বলছে যে আমি অনেকটা চলে এসেছি, একটু ঘুমাই, আমি অনেকটা চলে এসেছি। আর এ বলছে সালা আমি তো আস্তে আস্তে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে হবে, মানে আমাকে রেস্ট নিলে হবে না, না হলে আমি পারবো না। দেখছেন যে ও ঘুমিয়েই থেকে গেল আর এ চলেই গেল। সুতরাং আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে অহংকার করে এটা হতে পারে না। কারণ মুসা আলাইহিস সালাম কত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী কে, উনি বললেন আমি। আল্লাহ বলছে না, তুমি যাও, খিজির তোমার থেকে জ্ঞানী হতে পারে, তুমি খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে জ্ঞান অর্জন করো। তাহলে মুসা আলাইহিস সালামের মতো লোক যদি খিজির আলাইহিস সালামের কাছে যদি জ্ঞান অর্জন করতে যায়, আপনি আমি কোন ক্ষেতের মুড়ি গো? আপনি জ্ঞানী হয়ে গেলেন? আপনাকে ছোটদের কাছ থেকে জ্ঞান নিতে হবে, জ্ঞানের ব্যাপারে অহংকার করা যাবে না। কারণ আমি শুরুতেই একটা হাদিস আয়াত পাঠ করেছি, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে কোনো পরিমাণ অহংকার রয়েছে। তাহলে আপনাকে অহংকার করতে হবে না, অহংকারী ব্যক্তি জান্নাত যাবে না। সুতরাং সত্য গ্রহণে বাধা। আপনি কোরআন হাদিসের কথা বলছেন, আপনি বলছেন দেখুন ভাই রাখুনি আদায় করতে হবে, আপনি কেন করছেন না ভাই? একবার হাত তুলবেন 10 নেকি, একবার আমিন বলবেন 1 মাসের রোজার সমান নেকি যদি আমিন আপনার মিলে যায়। সুবহানাল্লাহ, চিন্তা করেন। অথচ ওই ব্যক্তি অহংকারে আপনার কাছ থেকে সেই কিছু গ্রহণ করছে না। কারণ হ্যাঁ এ কোথাকার, এ কি এটা? আরে রহিমুল মাস্টার কি বুঝে? এ তো সাধারণ জেনারেল শিক্ষিত লোক। আরে আমরা জ্ঞানী, 12-14 বছর আমরা পড়াশোনা করেছি, আসুন আমাদের কাছে ইলম নেন। তোমার কাছে ইলম পাওয়া যাবে না, তোমার কাছে অহংকারে ভরা। আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ বলছে তাদের জন্য জান্নাতের দুয়ার, আকাশের দুয়ার খোলা হবে না। অহংকার, এই অহংকারের কারণে অনেক মানুষ শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইলম অর্জন করতে হবে আপনাকে। অহংকার বাদ দিয়ে আপনি সত্য গ্রহণের একটি বাধা হচ্ছে অহংকার। আপনি যদি অহংকার না থাকে, আপনার মধ্যে যদি জানার চেষ্টা থাকে, মনকে নিউট্রাল রেখে সত্যি যদি আপনি কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস অনুধাবন করেন, সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, আমিন জোরে বলবেন কি বলবেন না, অমুকটা করবেন কি করবেন না, আপনি অবশ্যই হাদিস খুঁজুন, ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন 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 100% পাবেন। আল্লাহকে কোনদিন বলেন উনি আপনি যে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, অথচ নামাজে বিলি করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু ওই মানেটা আপনি জানেন না হয়তো বা, ঠিক না? আপনি আপনি অজ্ঞতা, আপনার মধ্যে এত জাহাল আছে যে আপনি আল্লাহর দরজা ছেড়ে আপনি চলে যাচ্ছেন পীরের মাজারে মুরগা মুরগি খাসি মুরগুর নিয়ে। হ্যাঁ, মাস্টার বললেন আল্লাহু আকবার থেকে শুরু করে একদম সালাম ফিরা পর্যন্ত সমস্ত ডকুমেন্ট ওনার কাছে আছে, এভিডেন্স প্রমাণ আছে ওনার কাছে। আর আমাদের অনেকের কাছে আছে। যারা 2 রাকাত নামাজের সঠিক রেফারেন্স সহ আপনারা যদি জানতে চান, অবশ্যই খাতা কলমে কোরআন হাদিসের পাতা নম্বর রেফারেন্স দিয়ে আপনাদেরকে অবশ্যই 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে পারবো, শিখিয়ে দিতে পারবো। তারপরেও দেখুন, আপনি কোরআন হাদিসের কথা, আপনি একটা হাদিসের বই কাউকে দিয়ে দেখবেন, একটা বই, এটা কার বই? ও মুজাফফর বিন মুহসিন। আচ্ছা, ঠিক ঠিক, আহলে হাদিসের বই। আমরা তো হানাফি ভাই, আমরা তো যাই হোক। আচ্ছা ঠিক আছে, পড়বো, দেখবেন ও পড়বে না, ও বালিশের সাইডে রেখে দিয়েছে। আর যখন বইটা আপনি চাইবেন
ও বলবে ভাই পড়া তো হয়নি, সময় পাইনি, যাই হোক তো পরে দিব। বলছি ঠিক আছে কালকে দিয়ে দেবো। অথচ ওই ব্যক্তিকে বলবেন যে আপনি কি পড়লেন বইটা? এটা কি বলেন তো? এটাও একটা অহংকার, এটাও একটা অজ্ঞতা। তাহলে সত্য গ্রহণের 3 নম্বর বাধা হচ্ছে কি? অহংকার। দ্বিতীয় বাধা কি? তাকলিদ, অন্ধ অনুকরণ। তৃতীয় বাধা অজ্ঞতা, জাহাল। চতুর্থ বাধা হচ্ছে বিদাতি আলেম। চতুর্থ বাধা কি? আপনাকে সত্য গ্রহণে বাধা দেবেই দেবে, তার মধ্যে একজন বিদাতি আলেম। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। বিদাতি আলেম কিরকম? বিদাতি আলেম বলে দিই। দেখবেন সূরা তওবা খুলবেন, 9 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হে ঈমানদারেরা, বাতিল পন্থায় মানুষের ধন সম্পদ তারা ভক্ষণ করছে। ওই ধর্ম যাজকেরা, ওই সব আলেমেরা, আর ওই সব সংসার বিরাগীরা, মানে পণ্ডিতরা এবং সংসার বিরাগীরা, মানে যারা জঙ্গলে গিয়ে তপস্যার ধ্যানে মগ্ন আছে। অথচ ইসলামে কি বলা হচ্ছে? লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো সন্ন্যাসবাদ নেই। আপনি যদি সন্ন্যাস নিয়ে নেন, ওই ব্যক্তি যদি সন্ন্যাস নিয়ে নেয়, সবাই যদি সন্ন্যাস নিয়ে নেয়, আর ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে না শেষ হয়ে যাবে? আমার সন্তান সন্ততি নেই, তাহলে আমি মরে গেলাম তো শেষ। তাহলে ইসলামে অবশ্যই আপনাকে বিয়ে শাদী করতে হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা পীরের নামে ব্যবসা চালাচ্ছে, ওই সব লোকরা বলে থাকে যে সাধু সন্ন্যাসী যারা, এই সব লোকেরাই হচ্ছে হক, কিন্তু নাউজুবিল্লাহ এরা কখনোই হক নাই। এদের শরীরের বস্ত্রটা দেখলেও মনে হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু এর মধ্যে আছে। ঠিক না বেঠিক? স্নান তো করে না, আরে উযু তো দূরের কথা, নামাজই পড়ে না, খালি গাজাই টান মারে। ঠিক না বেঠিক? অথচ ওই ব্যক্তি বলছে যে আমাদের কাছে হক আছে। আর আল্লাহ কি বলছে সূরা তওবা 34 নম্বর আয়াতে? যে ওই সব লোকেরা বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করছে। আচ্ছা বলুন তো বাতিল পন্থায় কিভাবে ভক্ষণ করছে? আপনি একজন জ্ঞানী লোক, আপনাকে ভয় ভয় লাগছে, বা আপনার ছেলেটা রাত্রেবেলা পেচ্ছাপ করে দিচ্ছে, আপনি চলে গেছেন মুরগির কাছে, আর মুরগিকে বলছেন মুরগির সাহেব একটা তাবিজ দেন। তো আপনি একটু গরিব কিনা, তো আপনাকে বলছে 200 টাকা লাগবে। আর যিনি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, ওদের কাছে 5,000 10,000 টাকা নেই একটা তাবিজ। তো এই যে টাকাগুলো তারা বাতিল পন্থায় ভক্ষণ করছে। আচ্ছা তাবিজ কি? তাবিজ ব্যবহার করা তো শিরক। আল্লাহ নবী বলেছেন, মুসনাদে আহমদ 16,969 নম্বর আয়াত, মান আল্লাহ কাতাইনি মতন ফাঁকা 10 টাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলানোর ব্যক্তি শিরক করলো। ওয়া তামিমাতান শিরকুন, ওয়া তামিমাতান শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। তাহলে তাবিজ যেখানে শিরক, সেখানে তাবিজের তারা ব্যবসা করছে। আপনার বাড়িতে কোরআন খতম করতে আসছে, অথচ যদি পয়সা না দেন, দেখবেন আপনার বাড়িতে আসবে না, দ্বিতীয়বার আসবে না, বলতে ওরা পয়সা দেয়নি, না যাওয়া যাবে না। তাহলে এই যে বাতিল পন্থায় পয়সাগুলো ভক্ষণ করছে, দেখবেন যখন হালুয়া নদীর আমাদের দিকে তরফটা হয় না, খালি রাত্রিবেলা দেখবেন মুরগি দেখে পাবেন না আপনি। সত্যি বলছি, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক, যেইবার আমিও মুরগিকে খুঁজে ঠকে গেছি, যখন আমি সই আকিদায় আসিনি। কোথায় আছি দেখছি না, ওই পশ্চিম পাড়ায় চলে গেছে। একটু পরে বলছি কোথায় গেছি, তো পূর্ব পাড়ায়। খুঁজতে রাত্রি 12টায় এনে নাউজুবিল্লাহ বসিয়েছে। কি বলবো আপনাকে এইসব কথা? তাহলে এই যে বক্সানো করে যে টাকাটা দেওয়া হয়, ওটা কোন টাকা? তারা বাতিল পন্থায় সে টাকাগুলো ভক্ষণ করছে। দেখুন কোরআনে এই সমস্ত কিন্তু বর্ণনা দেওয়া আছে। আপনি কোরআন ঘাটবেন না, স্টাডি করবেন না, বুঝবেন না, আপনার আমলের বিপরীত কিছু আমল পাওয়া যাচ্ছে, অথচ আপনার সালাত ওনার সালাত পুরো পার্থক্য। আপনাকে স্টাডি করা উচিত না? আপনাকে জানতে হবে না? অবশ্যই আপনাকে জানতে হবে, কিন্তু তারা কখনোই জানার চেষ্টা অবশ্যই করে না। সত্যি বলতে দুঃখের বিষয়, এই বিদাতি আলেমদের পেছন ছাড়তে হবে। এই বিদাতি আলেমের কারণেই কিন্তু ওই ব্যক্তি মার খেয়েছে ওখানে। এতদিন থেকে কিন্তু লোক মারার সাহস পায়নি। অবশ্যই অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু এবার বলেছে তাকে মেরেই দাও, চলো। এমন ভাবে করলো, বেচারা হাসপাতালে ভর্তি আছে, রায়গঞ্জ হাসপাতালে। তাহলে সত্য গ্রহণে চতুর্থ বাধা হচ্ছে কি? বিদাতি আলেম। আর 5ম নম্বর বাধা আমি বলবো না, কেন টাইম শেষ। 5ম বাধা হচ্ছে কি? মনের মরিচিকা,
মনের মরিচিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে মানুষগুলো এই পাপ করে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসে বলেছেন, মানুষ যখন একটা পাপ করে ওর অন্তরে একটা কালো স্পট পড়ে যায়, আবার দ্বিতীয় পাপ করে দ্বিতীয় স্পট পড়ে যায়, তৃতীয় পাপ করে তৃতীয় স্পট পড়ে যায়, এই স্পট পড়তে 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 একবার হাড়ির কান চলে, নাকি হাড়ির কালোচুল হয়ে যায়। সেই কালোচুল আর তখন দেখবেন বিদআত করে শিরক করে জীবন বরবাদ করে দিয়েছে, বলছে আর ভাই কি তুমি হক নিয়ে আসছো, বলো বাদ দাও। এখন ওটা ওর মধ্যে তো লাগছেই না, আপনি যে একটা যে কিছু বলছেন কিনা ওর ভিতরে যাচ্ছে না তো। কেন যে ওই যে মরিচিকা, ওর গাইডলাইন্স হয়ে আছে, মরিচিকা বডিগার্ড যাকে বলে, গাইড 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 দিচ্ছে। তো ওই সব বিদাতি, মানে কি বলবো আপনাকে, এই মরিচিকা, মনের মরিচিকা দূর করতে হবে আপনাকে। মনের মরিচিকা যদি দূর না করেন আর সঠিকভাবে যদি দুটো জিনিসকে এক জায়গায় করে যতক্ষণ আপনি স্থগিত জানাবেন, আপনি হক কখনো পাবেন না। তাহলে সত্য গ্রহণে পঞ্চম বাধা হচ্ছে কি, মনের মরিচিকা। আর ষষ্ঠ বাধা হচ্ছে কি জানেন, শেষ আমি তো বলবো না, এটি যা সংক্ষিপ্ত। ষষ্ঠ বাধা হচ্ছে আপনার আনিল হাওয়া ইত্তেবা, নিজের মনে মনে আপনি যা সোচলেন, নিজে মনে মনে যা করলেন, এটাই আপনি ইবাদত মনে করছেন। মনকে ইলাহা বানিয়ে দিয়েছেন আপনি। আল্লাহ বলছে কোরআনে, তারা নিজের মনকে ইলাহা বানিয়ে দিয়েছে। মন মর্জি, মন বাদশা, আপনি যা মন বলছে আপনি তা করছেন। ইচ্ছা হলো সালাত করলেন, থাক করবো না আজকে, কালকে করবো। এই কুটুম এসছে, সালাত করলেন, থাক কালকে করবো। যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আল্লাহ যেন আমাদেরকে হক বোঝার, জানার ও মানার যেন তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, যারা যেসব ভাইরা বেঠিকটাকে সঠিক মনে করে আমল করছে, আল্লাহ তাদের দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তারা যেন সঠিকে আসতে পারে। আমরা চাই না আমাদের কোনো ভাই জাহান্নামে জ্বলুক, আমরা চাই না কোনো ভাই বিভ্রান্তিকর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে নিজের আমলকে বরবাদ করে দেয়, আমরা এটা চাই না। আল্লাহ তুমি তাদেরকে, তুমি অবশ্যই আল্লাহ হেদায়েত করো, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।